বন্দে মাতরম সঙ্গীতকে কিভাবে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী অবমাননা করেছেন তা সমগ্র দেশবাসী দেখেছেন। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এভাবেই জাতীয় পতাকাকে অবমাননা করেছে। সোমবার এবিভিপির রাজ্য সম্পাদক দীপ দত্ত এভাবেই কংগ্রেস এবং তৃণমূলকে আক্রমণ করেছেন। এদিন তিনি প্রাক্তন রায়গঞ্জের কংগ্রেসী বিধায়ক মোহিত সেনগুপ্তের নাম না করেই আর কি বলতে চেয়েছেন শুনবো। এবিভিপির রাজ্য সম্পাদক দীপ দত্ত, শুনুন বিস্তারিত। বন্দে মাতরম। বন্ধুরা, সম্প্রতি সমাজ মাধ্যমে রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা একটি ছবি পোস্ট করেছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে নাকি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা ভারতের জাতীয় পতাকাকে অপমান করেছে, এবিভিপির ফ্ল্যাগের নিচে জাতীয় পতাকাকে লাগিয়েছে। এই রকম বিষয়ে এরকম ছবি নিয়ে তিনি পোস্ট করেছেন। এই বিষয়ে আমরা প্রথমে বলতে চাই, ওই দিন যেই দিন তিনি এই পোস্টটি করেছেন তার আগের রাত মাঝরাত্রি থেকে ভোর রাত্রি পর্যন্ত সমস্ত ফুটেজ আমাদের কাছে আছে। ভোর রাত্রি থেকে ভোর পর্যন্ত কোনো রকমের জাতীয় পতাকা সেখানে ছিল না। আচমকা সকালবেলা জাতীয় পতাকা সেখানে দেখা যায় এবং সেই সময়েই তিনি ফেসবুকে এই পোস্টটি করেছেন। এই সম্পর্কে, এনাদের অভিসন্ধি সম্পর্কে আমরা এই ধারণা দিতে চাই যে ক্ষুদ্র রাজনৈতিক লালসায় দেশকে ব্যবহার করে রাজনীতির রুটি শাখা কংগ্রেসের পুরনো দিনের অভ্যাস। এবং বর্তমানে আপনারা সকলে জানেন এই কংগ্রেসের উচ্চ নেতৃত্ব কিভাবে বন্দে মাতরমকে অপমান করেছে। আপনারা সকলে জানেন, সোনিয়া গান্ধী থেকে রাহুল গান্ধী, আপনারা সকলে দেখেছেন। এই সমস্ত বিষয়কে ঢাকা দেওয়ার জন্য এবং রাজনীতির আলোতে আসার জন্য এবিভিপিকে ব্যবহার করছে। একটি সংগঠনকে অপমান করার জন্য যে দেশের জাতীয় পতাকাকে ব্যবহার করতে হয়, এনারা যে এত নিচে নামতে পারে এই আশা আমরা রাখিনি। এবং এর সাথে সাথে আমরা দেখলাম তৃণমূলের কিছু খুচরো ছাত্র নেতা তারা বানপ্রস্থে থাকাকালীন এই বিষয়টি নিয়ে আরো পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে। তো আমরা তাদের উদ্দেশ্য বার্তা দিতে চাই, তাদের এবং এই কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ সহ যারা বিরোধীরা আছে তারা মিলে যোগসাজশে এই বিষয়টি করছে। আমরা বলতে চাই, দেশের জাতীয় পতাকাকে যারা ব্যবহার করছে বিদ্যার্থী পরিষদ তাদের কাউকে ছেড়ে কথা বলবে না, শেষ অবধি আমরা যাব। যারা প্রত্যক্ষভাবে এর সাথে জড়িত আছে তাদের সব বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব, প্রশাসনের দ্বারস্থ হব। তবে দেশের ৮০তম স্বাধীনতা দিবস পার হতে না হতেই রীতিমতো রাজনৈতিক তরজা যে জমে উঠেছে তা কার্যত স্পষ্ট। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার আকর্ষণীয় অফার। দেশের ৮০তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে ৫ থেকে ১০% শাড়িতে ছাড়। এছাড়াও ২০,০০০ টাকার বেশি কেনাকাটায় ১৫% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর ৮ থেকে ১২% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝাঁ চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। ১৪ আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী ২৪ আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র ১৫ দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন ৮ কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।